ওয়েলকাম টু এসটি স্টাডি পয়েন্ট চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব টপ 20টি জিকে, যেগুলো আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নিই আমরা আজকের প্রথম কোশ্চেন কী আছে। তো আজকের প্রথম কোশ্চেন আছে আমাদের, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? তো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান 4টে অপশান আছে: পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন এবং সাহিত্য একাডেমি। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন। এবার আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আছে, জিএসটির সম্পূর্ণ নাম কি? জিএসটির সম্পূর্ণ নাম 4টে অপশান আছে: গুড সেলস ট্যাক্স, জেনারেল সেলস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গ্র্যান্ড সেলস ট্যাক্স। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেন। কোন স্বাধীনতা, আচ্ছা একটু টাইপিংয়ে এখানে মিস্টেক হয়ে গেছে। কোন স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? 4টে অপশান আছে: চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, গোপালকৃষ্ণ গোখলে এবং বালগঙ্গাধর তিলক। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। এবার চলে যাব 4 নম্বর কোশ্চেন। কোনটি একটি উদ্ভিদ হরমোন? ইস্ট্রোজেন, ক্লোরোফিল, থাইরক্সিন এবং অক্সিন। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অক্সিন। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন 5 নম্বর। ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি একটি রাজ্যের রাজধানী নয়? ভালো করে কোশ্চেনটা দেখবে। বলেছে কোনটি একটি রাজ্যের রাজধানী নয়? উজ্জয়িনী, অবন্তী, শ্রাবস্তী এবং কৌশাম্বী। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অবন্তী, অর্থাৎ অপশান বি। চলে যাব 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দুঃখিত। ডেঙ্গি রোগের কারণ হলো? ডেঙ্গি রোগ অর্থাৎ ডেঙ্গি রোগ কীভাবে হয়? আমরা সবাই জানি মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়। তো ডেঙ্গি রোগ কেন হয়? না ভাইরাসের জন্য, ছত্রাকের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস, অর্থাৎ অপশান এ। আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? অডিওমিটার, ভোল্টমিটার, স্পেকট্রোমিটার, কোনোটিই নয়। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অডিওমিটার। আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেন। প্রথম এটা বন্ধু ভারত নয়, এটা বন্দে ভারত। প্রথম বন্দে ভারত ট্রেনটি নিচের কোন রুটের মধ্যে চালু হয়েছিল, কোন দুটি জায়গার মধ্যে চালু হয়েছিল? এক নিউ দিল্লি কটনি, কাটরা নিউ দিল্লি, বারাণসী নিউ দিল্লি, আজমির নিউ দিল্লি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বারাণসী নিউ দিল্লি। আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? 4টে অপশান আছে: নর্মদা, গোদাবরী, নর্মদা, লুনি এবং তাপ্তি। এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ গোদাবরী। 10 নম্বর কোশ্চেন আছে, প্রার্থনা সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ডি। এবার আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেন। নদী বন্ধন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। নদী বন্ধন প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। চলে যাব 12 নম্বর কোশ্চেন। সায়েন্স থেকে একটি কোশ্চেন আছে, আধুনিক পর্যায় সারণীতে কতগুলি মৌল রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে মৌল রয়েছে 118টি, অর্থাৎ অপশান বি। 13 নম্বর কোশ্চেন, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গড়ে উঠেছিল? অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গড়ে উঠেছিল? এটা আমরা সবাই জানি। আজাদ হিন্দ সরকার গড়ে তুলেছিলেন কে? না সুভাষচন্দ্র বসু। এটা প্রথম কোথায় গড়ে উঠেছিল? না এটা গড়ে উঠেছিল সিঙ্গাপুর, অর্থাৎ অপশান সি। এবার চলে যাব আমরা 14 নম্বর কোশ্চেন। কোন জলভাগটি ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করে? কোন জলভাগটি ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করে? তো এটা হয়ে যাবে অপশান বি। আমি আর অপশানগুলো বলছি না, অপশানগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো অপশান হচ্ছে বি, অর্থাৎ পক প্রণালী। অপশান বি, পক প্রণালী। আমরা চলে যাব 15 নম্বর কোশ্চেন। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের রয়েছে? বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রয়েছে আমাদের দেশ, অর্থাৎ আমাদের ভারত, অপশান এ। আমরা চলে যাব 16 নম্বর কোশ্চেন। মৃচ্ছকটিক রচনাটি কার? মৃচ্ছকটিক রচনাটি রচনা করেছেন শূদ্রক।
অর্থাৎ অপশন বি। মানে চলে যাব 17 নম্বর কোশ্চেন, ভারতে কবে সংবিধান দিবস পালিত হয়? ভারতে কবে সংবিধান দিবস পালিত হয়? এখানে 4টে অপশান আছে, তো এখান থেকে উত্তর হয়ে যাবে, আমরা সকলে জানি 26শে নভেম্বর। 18 নম্বর কোশ্চেন, রবার্ট হুক কী আবিষ্কার করেন? রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কোষ, অর্থাৎ অপশান বি। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, 4টে অপশান আছে দেখে নাও। তরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশান নাম্বার এ। আজকের জিকে সেটের শেষ কোশ্চেন, বিখ্যাত সাহিত্যকীর্তি দেবদাস কোন সাহিত্যিকের রচনা? বিখ্যাত সাহিত্যকীর্তি দেবদাস কোন সাহিত্যিকের রচনা? এর অপশান হয়ে যাবে সি, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ধন্যবাদ সকলকে। এই জিকের পিডিএফটি যদি পেতে চাও, আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাও। তোমরা প্রতিদিনকার এই কোশ্চেনের পিডিএফগুলো ওখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।